হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে তোমাদেরকে চিলি চিকেন রান্না করে দেখাচ্ছি। দেখো, আমি মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। নুন খাও সেইভাবে দেবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ওগুলো তারপরে ঢাকনাটা খুলে আমি আবার দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি একটু ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। তারপরে আমি আবার খুলে নিলাম। প্রায় অনেকটা হয়ে এসছে, মানে ভাজাটা হয়ে এসছে কিনা আমি দেখছি যে না, আর একটু হবে। আমি ক্যাপসিকাম গিয়ে গ্রিন কালারের দিয়েছি আর রেড কালারের দিয়েছি। আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিলাম। এরপরে দেব আমি সয়া সস দিয়ে দিলাম। অল্প একটু দিয়েছি, খুব বেশি পরিমাণ দিলে পর বাচ্চারা খাবে, তো এবারে মানে বেশি দেওয়া যায় না আর কি। অল্প 2 চামচের মতন দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি যে প্রায় হয়ে এসছে। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন, প্রায় হয়েই গেছে। আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। চিকেনটা ঢালার পরে ভালো করে নাড়তে হবে, বারবার ভালো করে নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। তারপরে আমি একটু দিলাম টেস্টিং সল্ট দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে সব মাংসর মধ্যে দেখুন মশলাটা ভালো করে মেখে গেছে। এরপরে আমি একটু সামান্য পরিমাণ জল দিলাম, অল্প জল দিয়েছি। আর আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি একটুখানি, যাতে গ্রেভিটা ভালো
ভালো মতন হয় আর কি। দেখুন আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম, আমি অল্প অল্প করে দেব আর হচ্ছে নাড়াবো। দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি, এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি আবারও একটু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচ্ছি। দেখুন তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর চমৎকার কালার হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন এইভাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার চিলি চিকেন, খুব সুন্দর কালার হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।